কোনো এক সময় আকাশ তখন তামাটে রং ধারণ করবে, চারিদিকে অন্ধকার নেমে আসবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উড়ে যাবে। তারপর প্রচণ্ড শব্দে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে। আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুলসিরাত। পুল অর্থ সেতু, আর সিরাত হলো আরবি শব্দ যার অর্থ হলো রাস্তা বা পথ। সুতরাং এর অর্থ দাঁড়ায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান। তারপর আমাদের পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাসরের মাঠ থেকে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে 30,000 বছর প্রয়োজন। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাত রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম গভীর নিম্নে। জাহান্নামের উপর স্থাপন করা হবে পুল সিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। পুল সিরাত হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের থেকেও সরু ও তরবারির চেয়েও ধারালো। অন্ধকারাচ্ছন্ন এ ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটিই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি বদর এবং হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল, ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহ তাআলা কোরআন পাকে ব্যাখ্যা করেন যে, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে কিনা এই পুল সিরাতের উপর দিয়ে পার হবে না। তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এটাও বলেছেন যে, আমি পুণ্যবান ব্যক্তিদের বাঁচিয়ে নেব আর পাপী ব্যক্তিদের জাহান্নামে নিক্ষেপ করব, যার মাধ্যমে প্রমাণ হয় যে সকল ব্যক্তিকে পুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে শুধুমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, যারা সমাজে অত্যাচার করেছে, সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরও আমরা সচেতন হই না। বন্ধুরা, পুল সিরাত পার হওয়া এত সহজ হবে না। নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুল সিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। কোরআন ও হাদিসে কোথাও সরাসরি এই পুল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধুমাত্র সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দিব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়ামের আয়াত 71 থেকে 72-এ পুল সিরাত সম্পর্কে বলা হয়েছে যে, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে,
কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল রয়েছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর ওপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর ওপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুর মতো, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের মতো পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিন আমাদের আল্লাহকে দেখতে পারবো? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে তা তোমাদের দেখতে কি কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপ দেখতে পারবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে এতদিন যেই যেই জিনিসের ইবাদত করেছিলে, সেই জিনিসের সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশেষে অবশিষ্ট থাকবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে, আবার মুমিনরাও থাকবে।